হ্যালো, কেমন আছো সবাই? আজকে 24শে ডিসেম্বর, এখন দুপুর 3টে মতো বাজে। আজকে সকালে অনেকটা সময় গাড়িতে কি করে চার্জ দেব, কোথায় চার্জিং পয়েন্ট আছে, সেখানে পার্কিং আছে কিনা, এই সব ফিগার আউট করতে করতে অনেকটা সময় কেটে গেছে আজকে সকালবেলা। কতটা চার্জ হলো? আর এই ভিডিওটাতে একজন দেখাচ্ছে অ্যাক্টিং করে যে কিভাবে সে সারা রাত নাক ডাকে আর পাশের মানুষকে একদমই ঘুমাতে দেয় না। এবার আমরা বেরিয়ে পড়েছি। তো এই রাস্তাটা তো তোমরা গত যে বাকি দুটো ভিডিও পোস্ট করেছি সেই দুটোতে তো অনেকবার দেখেছো। ওই সেম রাস্তা ধরেই আবার আমরা যাচ্ছি সাবওয়ের দিকে। ট্রেন ধরে আমরা যাচ্ছি এবার 5th অ্যাভিনিউ। লাস্ট যে ভিডিওটা পোস্ট করেছিলাম নিউ ইয়র্কে, তোমরা যদি সেটা দেখে থাকো তো তোমাদের মনে থাকবে আমরা 5th অ্যাভিনিউতেই গতকাল ট্রেন ধরেছিলাম বাড়ি ফেরার। তো এখানে আরো কিছু কিছু ক্রিসমাস ডে করা ট্রি আছে যেগুলো গতকাল দেখে উঠতে পারিনি, তো ভাবলাম সেগুলো আগে দেখা শেষ করে নিই আজকে প্রথমেই। আজকে আমাদের লাস্ট আর ফাইনাল ফুল ডে নিউ ইয়র্কে। তো আমরা গতকাল যেখানে আমাদের জার্নিটা শেষ করেছিলাম আজকে আমরা সেখানেই চলে এসেছি 5th অ্যাভিনিউ। আমার পেছনে দেখতে পাচ্ছি একটা ফক্স নিউজের ট্রি, আর এখানে আরো কয়েকটা ক্রিসমাস ডেকর আর ট্রি আর লাইটিং আছে যেগুলো আজকে দেখবো, আজকে এক্সপ্লোর করবো। ফক্স স্কোয়ারের ট্রিটা থেকে একটু হেঁটে গেলেই এই যে রেডিও সিটি মিউজিক হল, এই জায়গাটা মনে পড়ছে? আগের ভ্লগে এই জায়গাটা দেখিয়েছিলাম বেশ কয়েকবার। রেডিও সিটি মিউজিক হলকে পিছনে ফেলে আরো কয়েক পা এগিয়ে গেলেই দেখলাম টানেল ক্রিসমাস ট্রি। এই ক্রিসমাস ট্রিটার স্পেশালিটি হচ্ছে এটার নিচের দিকে একটা টানেলের মতো একটা জায়গা করা আছে। এই জায়গাটা খুবই পপুলার ছবি তোলার জন্য। তো এখানে বেশ বড় একটা লম্বা লাইনও পড়ে এই টানেলটার সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। অল্প অল্প অন্ধকার হয়ে আসছিল আর এই জায়গাটা এত সুন্দর ফেরি লাইট দিয়ে সাজিয়েছে আর এত ব্রাইট লাগছিল ট্রিটা। আমরাও বেশ কয়েকটা ছবি টবি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুললাম। 5th অ্যাভিনিউতে যখন হাঁটছিলাম তখন হঠাৎ মনে পড়লো যে 24শে ডিসেম্বরের সন্ধে বা রাতের দিকে সেন্ট পলস ক্যাথেড্রাল, যেটা এই 5th অ্যাভিনিউতেই আছে, ওখানে খুব সুন্দর মাস হয়। তো যেই ভাবা আর সেই কাজ, আমরা চলে এলাম সেন্ট পলস ক্যাথেড্রাল চার্চের সামনে। এসে দেখি প্রচুর লম্বা লাইন, মানুষে একদম ছয়লাপ হয়ে গেছে চারিদিকে। আমরা ভেতরে গেলেও কি আমরা বসার জায়গা পাবো? বসার জায়গা পাবো না বলো এই বিশাল বড় লাইনের মধ্যে? ভিড় ঠেলে তো এখন কোনো মতে চার্চের ভেতরে ঢুকেছি, কিন্তু একটাও সিট খালি নেই। অনেকক্ষণ ধরে খোঁজার পর ফাইনালি সিট পেলাম পাশাপাশি দুজনে বসার জন্য। সামারে যখন এসেছিলাম এখানটাতে, এখানে একজনের বিয়ে হচ্ছিল না, সুন্দর লাগছিল না? এখন অবশ্য অন্যরকম লাগছে, বেশ সাজিয়েছে ক্রিসমাসের জন্য। চার্চে আমরা প্রায় ঘন্টাখানেক মতো সময় কাটালাম। এরপরে আমরা চার্চ থেকে বেরিয়ে এখন আবার হাঁটতে শুরু করেছি 5th অ্যাভিনিউ ধরে। এই 5th অ্যাভিনিউ এর যে পুরো রাস্তাটা, সেই পুরো রাস্তাটা জুড়েই আছে বিভিন্ন রকম আলোর ডেকোরেশন ক্রিসমাসের জন্য। রাস্তায় মানুষজনের ভিড় তো দেখতেই পাচ্ছ, প্রচুর লোক রাস্তায়, সবাই বেরিয়ে পড়েছে এই সময়টায়। এরপরে আমরা যাচ্ছি ট্রাম্প টাওয়ার। শুনেছি এর ভেতরেও একটা বড় ক্রিসমাস ট্রি আছে আর আলোর ডেকোরেশন আছে, তো সেটা দেখতেই ভাবলাম একটু ভেতরে ঢুকি। বিল্ডিংটার ভেতরে ঢুকতেই চোখে পড়লো একটা উঁচু এট্রিয়াম, যেখানে সোনালী রঙের গ্লাস আর মার্বেলের অপূর্ব নকশা করা আছে। ট্রাম্প টাওয়ারের মাঝখানে এই যে এট্রিয়ামটা আছে, সেখানে দেখলাম একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে বহু মানুষ খাওয়া দাওয়া করছে। মাল্টিপল ক্রিসমাস ট্রি তো এখানে দেখলামই, সাথে সাথে এখানে দেখলাম জিঞ্জার ব্রেড হাউস, যেটা অন্য কোথাও দেখার সুযোগ হয়নি। ট্রাম্প টাওয়ার থেকে বেরিয়ে আবার আমরা 5th অ্যাভিনিউ ধরে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে দেখলাম একটা বিশাল বড় ব্যাগ রাখা আছে। এটাও অ্যাকচুয়ালি নিউ ইয়র্কের ক্রিসমাস ডেকোরের একটা পার্ট। কি বললি তুই? এটা হ্যান্ডব্যাগ? এটা তো বাক্স মনে হয়।
এরপরে ফিফথ অ্যাভিনিউ ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ডিওরের ক্রিসমাস ডিসপ্লেটা দেখতে। এখানে প্যাস্টেল কালারের খুব সুন্দর একটা ডেকর করা হয়েছে ক্রিসমাসের জন্য। ডিওরের ডিসপ্লেটার ঠিক পাশেই ছিল অ্যাপল স্টোর, তো আমরা ভাবলাম এই অ্যাপল স্টোরটাতে গিয়েও একটু ঘুরে দেখবো। আসলে এত বড় অ্যাপেলের স্টোর আমি এর আগে কখনো দেখিনি। বেশ অনেকগুলো ফ্লোর আছে এই স্টোরটাতে, আর প্রচুর লোকজনও দেখলাম এর মধ্যে কেনাকাটিও করছে। ফিফথ অ্যাভিনিউয়ের ক্রিসমাস ডিসপ্লে দেখা শেষ। এরপরে আমরা ট্রেনে করে যাচ্ছি ম্যানহাটন ছেড়ে ব্রুকলিনে। ট্রেন থেকে নেমে খুব একটা বেশিক্ষণ হাঁটতে হলো না, তার আগেই চোখে পড়লো নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের এই বিশাল বড় ট্রিটাকে এমনভাবে রাস্তার মাঝখানে রাখা হয়েছে, মনে হচ্ছে ট্রিটাই পুরো রাস্তাটা জুড়ে নিয়েছে। একটু কাছে যাবো না? কি সুন্দর না ট্রিটা, আর এখানে খুব একটা গ্যাঞ্জামও নেই। ম্যানহাটনের ওইদিকটা প্রচুর গ্যাঞ্জাম। এখানটাতে আসবে ভালো, এখানটাতে এখানে এত কিসের লম্বা লাইন গো? এই চাটা মনে পড়ছে, এই যে এই জায়গাটা কি জায়গা বলো তো? আমরা সামারে এলাম এই যে এখানটাতে। এরপরে আমরা এসছি নিউ ইয়র্ক সিটির ফেমাস চার্জিং বুলের কাছে। সামনের দিকেও লাইন দিয়েছে, কোন পজিশনটা ভালো মনে হচ্ছে সেটাই জিজ্ঞেস করছি, দেখ না একটু গুগল করে। ক্রিসমাসের সময় লোকে ক্রিসমাস অ্যাক্টিভিটি করতে আসে, আমরা কি করতে এসেছি? 5 মিনিটের জন্য এরকম করছিস তুই, বাকি সময়টা তো করছিস। যাই হোক, রাগারাগি করে খুব একটা লাভ হলো না, শেষমেশ আমাদেরও এই লম্বা লাইনে দাঁড়াতে হলো। এরপর এই চার্জিং বুল জায়গাটার ব্যাপারে একটু বলি। এটা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটা প্রতীকী জায়গা, যেটা বুল মার্কেট নামেও পরিচিত। এখানে একটা সেইং আছে যে যদি কেউ এই বুলের শিং বা লেজের দিকের জায়গা টাচ করে তাহলে তার নাকি অনেক আর্থিক উন্নতি হবে। তো সেই জন্য এই জায়গাটাতে সবসময় ভিড় লেগে থাকে। ব্রায়ান পার্কের মতো, ব্রায়ান পার্কের মতো এখানে কিছু নেই, কিন্তু আমি তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওরকম টাইপের কিছু নেই এখানে। কিরকম টাইপের? ওই ফিঙ্গার ফুড। হ্যাঁ, আমরা তো সেই সকাল থেকে ঘোরাঘুরি করছি রাস্তায় রাস্তায়। এখন খেয়াল হলো যে আমাদের অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। রাস্তার পাশে একটা জাইরোর দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। জাইরো আসলে একটা মিডল ইস্টার্ন খাবার, একটা পিটা ব্রেডের মধ্যে কিছু মাংস আর সবজি আর তার সাথে একটা ক্রিমি সস মতো থাকে, তো খেতে খুবই ভালো হয় এটা। ভালো, আমরা এবার যাচ্ছি সি পোর্টের দিকে। প্রচন্ড ঠান্ডা আর হাওয়া দিচ্ছে, দুপা যাচ্ছিস আর বসছিস। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা হাঁটছি, আর বেশিক্ষণের পথ নয়, তো এক্ষুনি পৌঁছে যাব। এই জায়গাটা ম্যানহাটনের মতো একদমই ক্রাউডেড নয়, খুবই ফাঁকা ফাঁকা বলতে গেলে। কবলস্টোনের রাস্তাঘাট আর কিছু দোকানপাট পেরিয়ে আমরা চলে এসেছি সি পোর্টের ক্রিসমাস ট্রিটার সামনে। চারিদিকে গুটি কয়েক মাত্র লোক, আর তার মাঝখানে ক্রিসমাস ট্রিটা কি সুন্দর জ্বলজ্বল করছে না? উপরে উঠছি তো উঠছি, একবছর ভালো, উপরে যত উঠবো তত ভালো ভিউ পাওয়া যাবে। ক্রিসমাসের সময় সিপোর্টে সব থেকে বড় অ্যাট্রাকশন হচ্ছে এখানকার আইস স্কেটিং রিংটা। এই আইস স্কেটিং রিংটার স্পেশালিটি হচ্ছে যে এটা গ্রাউন্ডে নয়, এটা পিয়ার 17-এর ছাদের উপরে হয়। কেমন লাগে বলো তো আইস স্কেটিং করতে করতে ব্রুকলিন ব্রিজ আর ইস্ট রিভারের একটা দারুণ ভিউ দেখতে? যদিও আমরা স্কেটিং করিনি, কিন্তু অন্যান্যদের স্কেটিং করতে দেখার মধ্যেও একটা আলাদা আনন্দ আছে। কিছু কিছু লোক একদম প্রো, তারা খুব ভালো স্কেটার, খুব ভালো স্কেটিং করছিল, আর কিছু কিছু হয়তো খুব একটা ভালো না, কিন্তু স্টিল সবাই এত এনজয় করছিল ব্যাপারটাকে, সেটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমাদের খুব মজা লাগছিল। এখানে আইস স্কেটিং রিং ছাড়াও আছে ছোট ছোট অনেক দোকান আর ছোট ছোট রেস্টুরেন্ট, কিন্তু বেশিরভাগ রেস্টুরেন্ট আর দোকানই বন্ধ ছিল, কারণ আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, হলিডে, সেই জন্য। সিপোর্ট থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম অকিউলাসে। এখান থেকেই আমরা বাড়িতে ফেরার ট্রেন ধরবো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নিউ ইয়র্ক সিরিজের যে লাস্ট ভিডিওর ইনস্টলমেন্টটা, সেটা নিয়ে খুব শিগগিরই আবার ফিরবো। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব শিগগির আবার দেখা হবে। টাটা, বাই। নেক্সট ভিডিওতে আবার কথা হবে।